আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো শিখবো, অথবা বলতে পারেন নেগেটিভ স্পেস লোগো শিখবো, অথবা বলতে পারেন যে ম্যাসকট লোগো শিখবো। সো যেহেতু ম্যাসকট লোগো বা নেগেটিভ স্পেস লোগো বা অ্যাবস্ট্রাক্ট লোগো যেটাই বলেন আপনারা, তো আজকে আমরা একটা ময়ূরের একটা লোগো তৈরি করবো, ঠিক আছে? সো ময়ূরের লোগো তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা ময়ূরের ছবি দরকার হবে। সো আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ দিব। ময়ূরের ইংলিশ হচ্ছে পিফল, পিফল। ওকে, পিফল থেকে আমরা সার্চ দিলাম, ইমেজে যাই। এখান থেকে আমরা একটা সুন্দর ময়ূর খুঁজে বের করব, যেটা থেকে আমরা একটা লোগো তৈরি করব। সো চলেন একটু খুঁজি আমরা। ওকে, সো আমরা এইটা ইউজ করতে পারি, চাইলে এটাও নিতে পারি। সো এটা মোটামুটি ক্লিয়ার আছে। আমরা এটা মাউসের রাইট বাটন প্রেস করি অ্যান্ড কপি ইমেজ করি, অ্যান্ড দেন আমরা আমাদের অ্যাডোবি স্টুডিওতে চলে যাই। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি অ্যান্ড এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। ওকে, এখন আমরা যেটা করব, আমরা প্রথমে পেন টুল নিব অ্যান্ড পেন টুল নিয়ে আমরা এখানে এটাকে ড্র করব। ওকে, সো প্রথমে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে ড্রাগ করি। নর্মালি আমি ড্রাগ করে আমি এখানে না কন্ট্রোল জেড দিই। আমি প্রথমে হচ্ছে এটার ফিল কালার অফ করি, স্ট্রোক কালারটা আমি রেড কালার করে দিই দেখার সুবিধার্থে। সো এই যে এই মোড় থেকে আমি একটু পেন্টুল দিয়ে এটাকে ড্র করি, নর্মালি জাস্ট ড্র করবো আমি এখানে। ওকে, সো দেন হচ্ছে এইখানে থাক। ওকে, তারপরে এখান থেকে এতটুকু। ওকে, দেন এখান থেকে আমি এটাকে এতটুকুতে এসে এতটুকু মিলিয়ে দিতে পারি। দ্যাটস ইট। সো এখন আমরা যেটা করব, আমরা এটাকে এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব অ্যান্ড দেন আমরা এগুলোকে মুভ করব, ঠিক আছে? সো আমরা এটাকে ঠিক করতে পারি একটা একটা করে। ওকে, সো আমাদের এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার ছিল, এটা একটু উঁচা। সো এইটার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ধরে একটু ড্র্যাগ করতে পারি, তাইলে আমরা দেখবো এখানে একটা পয়েন্ট চলে আসছে। সো এখান থেকে আমরা এই পয়েন্টটা নিয়ে কাজ করতে পারি। ওকে, ওকে, দ্যাটস ইট, সুন্দর। আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এরপরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এটাকে একটু মুভ করতে পারি এখানে। ওকে, ওকে, দ্যাটস ইট, খুবই সুন্দর। আর এইখান থেকে আমরা একটা পয়েন্ট এখানে ড্র করতে পারি, লাইক পেন টুলটা কোথায়, পি প্রেস করে পেন টুল নিয়ে নিলাম। এরপর এখান থেকে এই পর্যন্ত, ওকে, এই পর্যন্ত আমি একটা নিলাম। এরপর এখানে আমরা একটা ইলিপস দিয়ে আমরা এখানে একটা রাউন্ড শেপ ড্র করতে পারি। আমরা এখান থেকে ম্যাগনেট সাইনটা উঠাই দিই, তাহলে পিক্সেল যেটা ধরে আমাদের ওটা ধরবে না। ওকে, সো এইটার সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি, 1.2 পয়েন্ট করে দিলাম। ওকে, 2 পয়েন্ট করে দিলাম। অ্যান্ড এটাকে আমরা এখন যেটা করব, যে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। ওকে, বড় করে নিলাম। ওকে, বড় করে নিলাম। এবার আমরা যেটা করব, অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দিলাম অ্যান্ড এটাকে আমরা দুইটাকে আমরা একসাথে মার্জ করে দিলাম, ইউনিট করে দিলাম। ইউনিট করে দেওয়ার পরে এটাকে আমরা একটা একটা করে কপি করে এখানে বসাতে পারি। জাস্ট কপি করে এখানে বসাবো। ওকে, দ্যাটস ইট। সো এই কয়টাকে আমরা একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। অ্যান্ড আমাদের ময়ূরের যেই মুখটা আছে, আমরা শুধু এটাই দরকার হবে। সো আমরা এটা রাখলাম, কন্ট্রোল অল্ট 2 দিয়ে আমরা এই ছবিটাকে আনলক করে দিলাম এবং এটাকে পাশে নিয়ে আসলাম। সো এইটা দিয়ে আমরা এখন একটা লোগো বেসিক্যালি তৈরি করব, এটা দিয়েই। তো এখন আমরা যেটা করবো, আমরা এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে ফিল কালার করে দিলাম। অ্যান্ড এটাকে একটু আমরা ভিতরে নিয়ে আসি, দেখার সুবিধার্থে, দেখার জন্য যেটা চোখে দেখতে ভালো লাগবে ওইরকম করবো আমরা। ওকে, সো আই থিঙ্ক দ্যাট ইজ গুড। ওকে, দ্যাটস ইট। এখন আমরা এইটাতে আমরা বেসিক্যালি যেটা করবো, যে নেগেটিভ স্পেস লোগো তৈরি করবো। সো নেগেটিভ স্পেস লোগোগুলো বেসিক্যালি হচ্ছে
মেইন থিংটা থাকে না, বাট একটা স্পেস তৈরি করে যেখান থেকে বোঝা যায় যে এটা একটা ওই জিনিসটাকে মিন করতেছে। ওকে, সো এখন আমরা চলেন আমরা করি, আমরা ওই গোল্ডেন রেশিও দিয়ে আমরা কিছু রাউন্ড সার্কেল তৈরি করি, যেটা আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম। সো এখন আমরা গোল্ডেন রেশিও দিয়ে এটা তৈরি করব। সো আমি হাইডওয়েরে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে ডিভাইডেড 1.618, এটা অবশ্যই মার্ক করা থাকতে হবে, সরি, Ctrl Z, Ctrl C, Ctrl F, and then divided 1.618. Okay, F divided 1.618, let's see, Ctrl F divided 1.618. ওকে, আমাদের আর দরকার নেই, আমাদের এই কয়টাই দরকার হবে, আমাদের বেসিক্যালি এই দুইটা সার্কেল হলেই যথেষ্ট। আমরা একটু দেখি, চলেন আমরা এই সার্কেলটাকে একটু সাইডে রাখি। সো এটা গোল্ডেন রেশিও অনুসারে সার্কেল আমরা তৈরি করলাম। আমরা এই টোটালটাকে গ্রুপ করি, Ctrl G। আচ্ছা, গ্রুপ না করে আমরা টোটালটাকে ইউনিট করে দিতে পারি। ওকে, ইউনিট করে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা এই সার্কেলটাকে এখানে নিয়ে আসব। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, দ্যাটস ইট, আমরা সার্কেলটা এখানে রাখলাম। এরপরে আমরা এই বড় সার্কেলটা এখানে নিয়ে আসব। বড় সার্কেলটা আমরা এখানে নিয়ে এসে এটার সাথে ম্যাচ করে দিব। ওকে, সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের টোটাল জিনিসটাকে সিলেক্ট করতে হবে ঠিকভাবে। শিফট হোল্ড করে আমি সিলেক্ট করলাম, এবং এইটার সাথে এটা এই বড় সার্কেলের সাথে এই ছোট সার্কেলটা সেন্টারে থাকবে। সো আমরা এটাকে সেন্টার রাখি। ওকে, দ্যাটস ইট। এখন এই সার্কেলটাতেই আমরা আরেকটা কপি করব, অর্ডার হোল্ড করে এই সার্কেলটাকে আমি আরেকটা কপি করব। আমি এটাকে এইটার সাথে এভাবে রাখতে চাইতেছি, লাইক একটা ওকে, তো এইভাবে রাখলাম। আরেকটা সার্কেল আমি কপি করব, এটাকেই সেমভাবে, এটা এই দিক থেকে হবে। আমি চাইলে উপরে দিয়ে দিতে পারি। উপরে দেওয়ার দরকার নেই, আমরা এটাকে এখানে দিই। ওকে, এখন আমরা যদি এটাকে করতে চাই, নেগেটিভ স্পেস করতে চাই, দেখা যাচ্ছে যে এখানে একটু বেশি হয়ে গেছে। সো আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুক এরিয়া সিলেক্ট করতে পারি। এইটুক এরিয়া, নর্মালি এইটুক এরিয়া সিলেক্ট করলাম এবং শিফট হোল্ড করে রেখে আমরা এটাকে নিচের দিকে প্রেস করলে, সরি নট দিস, আমাদের টোটাল এরিয়াটুক সিলেক্ট করতে হবে। এইটুক এরিয়া সিলেক্ট করলাম এবং শিফট হোল্ড করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, কেন নিয়ে আসছি আমরা এখনই দেখব। সো এখন আমরা যেটা করব, আমরা এটা ফিল কালার আছে, পুরোটাকে সিলেক্ট করব, শিফট এম প্রেস করব। সো এই অংশটুকু আমরা ডিলিট করে দিব, সেই অংশটুকু ডিলিট করে দিলাম। অ্যান্ড বাকি যে অংশটুকু আছে এইগুলোতে আমরা কালার দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কালার থাকবে, এইটাও কালার থাকবে, এটা কালার থাকবে। ওকে, এটা কালার থাকবে, এটা কালার থাকবে, এটাও একটা কালার থাকবে। অ্যান্ড এইটা আমাদের দরকার নাই, এটা মিক্স থাকবে, এটাও মিক্স থাকবে। ওকে, তো এখন আমরা এখান থেকে আমাদের টোটাল কালারগুলো দিতে পারি। অ্যান্ড এইটা চাইলে আমরা এমন দিতে পারি। ওকে, আবার চাইলে এটাকে আমরা ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নাই। সো আমি অল্টার হোল্ড করে ডিলিট করে দিলাম। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করব। সো যেহেতু ময়ূরের কালার হচ্ছে ব্লু, দ্যাটস আমরা এখানে ব্লু কালার ইউজ করার চেষ্টা করি, চলেন। সো আমি ব্লু কালারটা দিলাম, প্রথমে গাঢ় কালারটা দিলাম, এরপরে একটু লাইট করলাম, দেন এটাকে এই পাশে দিলাম, অ্যান্ড এটাকে এই পাশে দিলাম, দেন আর একটু লাইট করলাম, দেন এটাকে এই পাশটাতে দিব, অ্যান্ড এটাকে এই পাশটাতে দিব, অ্যান্ড আর একটু লাইট করলাম, এটাকে এই পাশে দিলাম, ঠিক আছে। এবং টোটালটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দিব, দ্যাটস ইট। ওকে, সো এটা গ্রিন হয়ে গেছে অনেকটা। আমরা টোটালটাকে সিলেক্ট করি, আবার শিফট টাইম প্রেস করি। আমরা যদি কালারে যাই, ব্লু কালারে, সো এটা ব্লু, দেন আমরা এখান থেকে HSBটা ওপেন করে নিই। এরপরে ব্রাইটনেসটা আমরা হোয়াইট করবো একটু একটু করে। আচ্ছা, টোটালটাকে আমরা এক কাজ করা যায়, টোটালটাকে আমরা এই ব্লু কালার দিয়ে দিই, এইটা। অ্যান্ড দেন ফাইনালি এটাকে একটু লাইট করব, দেন এইটা হবে লাইট ব্লু, দ্যাটস ইট। সো এই যে হয়ে গেল আমাদের ব্ল্যাঙ্ক স্পেস লোগো বলতে পারেন, অথবা ম্যাসকট লোগো বলতে পারেন, অথবা অ্যাবস্ট্রাক্ট লোগো বলতে পারেন, যেটাই বলেন। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের লোগো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ইমেজ থেকে আপনারা একটা লোগো তৈরি করতে পারেন খুব সহজেই।
সো আজকের ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।